পাউরুটি তো অনেক খেয়েছো, আবার অনেকে বাড়িতেও বানিয়েছো, কিন্তু কখনো পটেটো ব্রেডের কথা কি শুনেছো বন্ধুরা? তো যারা যারা পটেটো ব্রেড খেয়েছো বা তার নাম শুনেছো তারা ঝটপট আমাকে কমেন্টে জানিয়ে দাও। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পটেটো ব্রেডের রেসিপি। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা শুরু করি আমাদের রেসিপি। তো তার জন্য দেখো আমি এখানে নিয়েছি দুটো সিদ্ধ করা আলু। তো আলুগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এখানে একটা নিয়েছি গ্রেটার, এরকম গ্রেটার আমাদের সবার বাড়িতেই থাকে। এবার এই সিদ্ধ আলুটাকে আমি এটা গ্রেট করব। এটা এই কারণে করছি কারণ শুধু যদি আমি এই আলুটাকে মাখতে যাই কোথাও কোথাও গোটা থেকে যাবে, কিন্তু আমি যদি এই আলুটাকে গ্রেট করি তাহলে কোনো রকমই আমাদের গোটা থাকবে না। তো দেখো দুটো আলুকে আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি এতে মেশাবো অন্যান্য সমস্ত উপকরণ। তো এই পটেটো ব্রেডটা আমি আজকে বানাবো আটা দিয়ে, তোমরা চাইলে এটা ময়দা দিয়েও বানাতে পারো। তো এটা বানানোর জন্য আমার এখানে লাগবে 2.5 কাপ আটা, মানে 2 কাপ আর হাফ কাপ আটা। তো এখানে আমি দেখো দিয়ে দিয়েছি 2 কাপ আটা। এবার আমি এখানে দিয়ে দেবো আরও হাফ কাপ আটা। তো হয়ে গেল আমাদের 2.5 কাপ আটা। এবার আমি এতে দিয়ে দেবো 1 চামচ মতো গুঁড়ো দুধ, তোমরা চাইলে এখানে যেটা নাও দিতে পারো। আর দেব পরিমাণ মতো নুন। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নেব, ঠিক যেভাবে রুটির জন্য আমরা ডো তৈরি করি ঠিক সেরকম। তো চলো ভালোভাবে মেখে নেওয়া যাক। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা, কারণ এই ভিডিওতে আমি অনেক টিপস দিয়েছি যেগুলো ফলো করলে তোমরা একদম পারফেক্ট পটেটো ব্রেড বানাতে পারবে। তো দেখো এবার আমি এতে দিয়ে দেবো হাফ কাপ ইস্ট। এই ইস্টটা আমি বাড়িতে বানিয়েছি। বাড়িতে কিভাবে খুব সহজে ইস্ট বানানো যায় সেই ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে দিয়েছি, তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো। তো চলো ইস্টটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো জল। এখানে আমি 1 কাপ জল নিয়েছি, কিন্তু পুরোটা কিন্তু দিইনি বন্ধুরা, এখানে 2 থেকে 3 চামচ মতন জলই আমি দিয়েছি। আর হ্যাঁ, তোমাদের কাছে যদি এরকম হোমমেড ইস্ট না থাকে তো তোমরা এখানে কেনা ইস্টও দিতে পারো। তো সেক্ষেত্রে তোমরা 1/4 টিস্পুন ড্রাই ইস্ট যেটা দোকানে কিনতে পাওয়া যায় সেটা দিতে পারো। তো দেওয়ার পর দেখো খুব ভালোভাবে সমস্ত উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমি জল ব্যবহার করলাম, জলের পরিবর্তে তোমরা এখানে দুধও দিতে পারো, দুধ দিয়েও তোমরা ডোটা মেখে নিতে পারো। তো দেখো ডোটা মেখে আমি এখানে 4 ঘন্টার জন্য রেস্টে রাখছি। আর তোমরা যারা ড্রাই ইস্ট ব্যবহার করছো তারা 45 মিনিট মতো রেস্টে রাখলেই হবে। তো দেখো ফিরে এসেছি আমি 4 ঘন্টা পর, আর আমাদের ডোটা কতটা ফুলে গেছে। তো এবার আমরা কি করব, এই ডোটার উপরে কিছুটা শুকনো আটা ছড়িয়ে দেব। আটাটা ছড়িয়ে দেওয়ার পর আমি হালকা হালকা করে চাপ দিয়ে ডোটার ভিতরে যে এয়ার বাবলসগুলো তৈরি হয়েছে সেগুলো বার করে দেব। যেহেতু এতে ইস্ট দেওয়া আছে ওই কারণে ময়দাটা বা আটাটা আমাদের ফুলে যাবে। তোমরা যারা ময়দা দিয়ে করবে তার উপরে ময়দা ছড়িয়ে দেবে। আমি যেহেতু আটা দিয়ে বানাচ্ছি এটা, তাই উপরে একটু শুকনো আটা ছড়িয়ে দিলাম। তারপর হাত দিয়ে চেপে চেপে সমস্ত বাতাস আমি পার করে দিলাম। এবার আমি কি করব, হাতে একটু সাদা তেল লাগিয়ে নেব। তো সাদা তেলটা লাগিয়ে নিলে কি হবে, যেহেতু এই ডোটা খুবই নরম হয়েছে আমার হাতে আর কিছুই লাগবে না। তো সাদা তেল লাগানোটা দেখায়নি বন্ধুরা, কিন্তু আমি হাতে আগেই সাদা তেল একটু ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে ডোটাকে আবার খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি, যাতে এর ভিতর থেকে সমস্ত বাতাস বেরিয়ে যায়। তো এটা মাখা হয়ে গেল। এবার আমি কি করব, দুই হাতেই ভালোভাবে আরেকটু সাদা তেল মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে। এবার আমি কি করব, এখান থেকে ছোট ছোট করে ডো তৈরি করে নেব। তো চলো সবগুলো ডো তৈরি করে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, সমস্ত ডো তৈরি করে নিয়েছি। এদিকে আমি একটা তাওয়াকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এখানে একটা ডোকে আমি দিয়ে হালকা হাতে আস্তে আস্তে চাপ দিয়ে এটাকে একটু বড় করে নেব। দেখতে পাচ্ছ তোমরা। আর অবশ্যই এই পর্যায়ে হাতে কিন্তু একটু তেল মাখিয়ে নিতে হবে, নইলে কিন্তু ডোটা আমাদের হাতের সাথে লেগে যেতে পারে। তো দেখো হয়ে গেছে আমার দেওয়া। তো এবার আমি এটাকে খুবই হালকা আঁচে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখো আমার এক পিঠ হয়ে গেছে, এবার আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। আর কালারটা কত সুন্দর এসেছে দেখো বন্ধুরা। তো আস্তে আস্তে জাল দিলে কি হবে, আমাদের ব্রেডগুলো পুড়ে যাবে না। তো এইভাবে উল্টে পাল্টে দেবো, আর খুন্তি দিয়ে হালকা হালকা করে আমরা এটাকে প্রেস করব বা চাপ দেব, যাতে এটা একটু ফুলে ফুলে ওঠে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যখন আমি ডোটা তাওয়ায় দিয়েছিলাম তখন কেমন ছিল, আর এখন সেঁকার পর অনেকটাই ফুলে ফুলে গেছে।
তো যাই হোক, এইভাবে আমি উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নিয়েছি। এবার আমি এখানে দেব খুবই সামান্য ঘি। ঘিটা আমি আগে থেকে একটু গলিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারো বা সাদা তেলও দিতে পারো। তবে ঘি বা বাটার দিলে একটা আলাদাই ফ্লেভার আসে, সেটা খুবই ভালো লাগে। তো যার যেটা পছন্দ তোমরা সেটা দিতে পারো। তো হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। তো দেখো বন্ধুরা, কত সহজে আমরা বানিয়ে নিলাম পটেটো ব্রেড। এটাকে তোমরা তরকারির সাথে বা তোমাদের পছন্দ মতো যে কোনো জিনিসের সাথেই খেতে পারো। তো এটা খুবই সুন্দর হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি তোমাদের, দেখো কতটা ফাঁপা হয়েছে, ভিতরটা একদম জালিদার হয়েছে। তো দেখো ছিঁড়ে আমি দেখাচ্ছি কেমন ভিতরটা জাল জাল হয়েছে। এইগুলো হয়েছে কিন্তু বন্ধুরা ওই ইস্টের কারণে। তো রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা, আর আমাকে কমেন্টে জানিও আমার এই পটেটো ব্রেডের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর এই রেসিপি সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করো, আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অপশনটা অন করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখাবে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, বাই।